গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বেসিক ইংলিশ গ্রামার। আমরা অনেকেই ভাষাতে কথা বলি, মানে যা আমাদের সকলেরই নিজ নিজ ল্যাঙ্গুয়েজ বা ভাষা আছে, কিন্তু আমরা জানি না যে ভাষা কাকে বলে। আমরা ভাষাতেই কথা বলি, অথচ আমরা জানি না যে ভাষা কাকে বলে। হ্যাঁ, মাতৃভাষা কি, এগুলো আমরা কেউই জানি না। তো আজকে আমরা ভাষা সম্পর্কেই জানবো। তো হেডলাইন দিয়ে নিয়েছি ল্যাঙ্গুয়েজ বা ভাষা। ল্যাঙ্গুয়েজ বা ভাষা, ঠিক আছে। আমরা সবাই কি জানি, আমরা যারা ভাষা সম্পর্কে জানি তাদের সবাই বলবে যে মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে আমরা যে সকল অর্থবোধক সাউন্ড বা ধ্বনি উচ্চারণ করি তাকে ল্যাঙ্গুয়েজ বা ভাষা বলে। ল্যাঙ্গুয়েজ বা ভাষা বলে। তাহলে যদি আরেকটু ছোট করে বলতে চাই তাহলে হবে মনের ভাব প্রকাশের জন্য সহজাত মাধ্যম হচ্ছে ভাষা, ঠিক আছে। তো আমরা প্রথমে তাহলে এখন আমরা মাতৃভাষা সম্পর্কে জানি। মাতৃভাষার আগে আমরা জানবো যে বাকযন্ত্রটা আমি উচ্চারণ করেছি। বাকযন্ত্র, কথা বলার জন্য আমাদের যে বাকযন্ত্র প্রয়োজন সেটা হচ্ছে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ, যেমন আমাদের ফুসফুস, কণ্ঠনালী, এরপরে ঠোঁট, তালু, জিহ্বা ইত্যাদি ব্যবহার করে সেগুলোকে বাকযন্ত্র বা স্বরযন্ত্র বলে, ঠিক আছে। তাহলে বাকযন্ত্র কি? আমাদের জিহ্বা, বাকযন্ত্র মধ্যে এখানে দেওয়া আছে জিহ্বা, ফুসফুস, কণ্ঠ, এরপরে ঠোঁট, তালু। এরপরে নাক, এখানে এটাকে বইয়ের ভাষায় বলা যায় নাসিকা। এখানে এটার নাসিকার মানে হচ্ছে নাক। নাককে বইয়ের ভাষাতেই বলা হয় নাসিকা। এরপরে তাহলে আমরা দেখে নিই, বাকযন্ত্র হচ্ছে জিহ্বা, ফুসফুস, কণ্ঠ, ঠোঁট, তালু, নাসিকা, ঠিক আছে। এই কয়টা। তাছাড়া আরো আছে, এগুলো এখানে দেওয়া নাই, মানে বইয়ে দেওয়া নেই। তো এইগুলা কি জিনিস? এগুলাই হচ্ছে বাকযন্ত্র। এই কয়টাই হচ্ছে বাকযন্ত্র। এরপরে আমরা শিখব, আচ্ছা দাঁড়াও, এখানে একটু বুঝাই নিই এইগুলাকে বাকযন্ত্র বলা হয়েছে কেন। বাকযন্ত্র বলা হয়েছে এই যে এখানে জিহ্বা হচ্ছে আমার জিহ্বা দ্বারা আমরা কি নিতে পারি, কি করতে পারি। জিহ্বা দ্বারা আমরা কথা বলতে পারি, এরপরে স্বাদ নিতে পারি, খাবারের স্বাদ নিতে পারি। এরপর ফুসফুস দ্বারা আমরা আমাদের ফুসফুস হচ্ছে আমরা যে নাক দিয়ে শ্বাস নিই, এই শ্বাস নেওয়ার পরে এই অক্সিজেনটা চলে যায় ফুসফুসে। এই ফুসফুস এই অক্সিজেন নিয়ে ত্যাগ করে কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে। এরপরে এর জন্য এখানে বাকযন্ত্র হিসেবে ফুসফুসকেও দেওয়া হয়েছে। কণ্ঠ, এই যে আমি কথা বলছি, এখানে আওয়াজটাকেই বলা হয়েছে কণ্ঠ। ঠোঁট, এই যে ঠোঁট যদি না থাকতো তাহলে আমাদের কিন্তু মুখই থাকতো না। ঠোঁট না থাকলে আমাদের মুখই থাকতো না। মানে ঠোঁট, এই যে আমি ঠোঁট নাড়িয়ে কথা বলছি,
এই জন্য এখানে বাকযন্ত্র হিসেবে ঠোঁটকে দেওয়া হয়েছে। এরপর তালু, এই তালু বলতে কিন্তু হাতের তালু না, এটা হচ্ছে জিহ্বার উপরে যে একটা তালু আছে ওইটাকে বলা হয়। জিহ্বা ওটার সাথে ধাক্কা লেগে লেগে আমাদের আওয়াজ তৈরি করে। এরপর নাসিকা, নাসিকা বা নাক দিয়ে আমরা গন্ধ নিই, এরপরে শ্বাস গ্রহণ করি। যেমন উদাহরণ দিচ্ছি, যদি আমরা ফুলকে আমাদের নাকের কাছে ধরি তাহলে আমরা একটা গন্ধ পাই। এজন্য এইখানে এইগুলা দ্বারা আমরা অনুভব পাই, অনুভূতি করি, ঠিক আছে? এর জন্য এগুলোকে বাকযন্ত্র বলা হয়েছে। এরপরে হোয়াট ইজ মাদার ল্যাঙ্গুয়েজ, মাতৃভাষা কি? মাতৃভাষা কি? মাতৃভাষা হচ্ছে মায়ের কাছ থেকে আমরা যেসব ভাষা শিখি তাই হলো মাদার ল্যাঙ্গুয়েজ বা মাতৃভাষা, ঠিক আছে? যেমন আমরা বাংলাদেশি, আমাদের মাতৃভাষা বাংলা। এরপরে ইংরেজদের মাতৃভাষা ইংরেজি। এখানে এই যে বাংলা ভাষার যেসব অক্ষরগুলো আছে, অ্যালফাবেট অথবা বর্ণমালা, এগুলাকে দিয়েই আমরা কিন্তু কথা বলি। এই বর্ণমালা বা লিপি আমরা সম্পর্কে আমরা পরে জানবো। এরপরে বর্ণমালা, এই বর্ণমালা দিয়েই কিন্তু আমাদের শব্দটা উচ্চারিত হয়। যেমন দেখাচ্ছি, এই যে হ, এটার নাম কি? হ। এরপরে ল, এটা কি? ল। এইগুলাই হচ্ছে আমাদের অক্ষর বা বর্ণমালা, যাই বলো তোমরা, বা শব্দ, যেগুলাই বলো, ঠিক আছে? এই শব্দগুলা দিয়ে কিন্তু আমাদের কথা বলতে হয়, লিখতে হয়, ঠিক আছে? এরপরে চাইনিজদের মাতৃভাষাই হচ্ছে চাইনিজদের মাতৃভাষা চাইনিজ। এরপরে রুশদের মাতৃভাষা মানে রাশিয়ানদের মাতৃভাষাই রাশিয়ান। মানে এমন কিছু ভাষা আছে যেগুলা জাতির উপর নির্ভর, জাতির নাম অনুসারে এগুলোর নাম রাখা হয়। আমরা বাঙালি, আমাদের মাতৃভাষা বাংলা। এরপরে যারা রাশিয়াতে থাকে তারা কি? রাশিয়ান কি একটা জাত, এই জাতের নাম অনুসারে কিন্তু এই রাশিয়ান ভাষাটা বলা হয়, ঠিক আছে? এরপরে হোয়াট ইজ স্টেট ল্যাঙ্গুয়েজ? স্টেট মানে কি? স্টেট মানে হচ্ছে রাষ্ট্র। স্টেট হচ্ছে রাষ্ট্র, আর স্টেট ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে রাষ্ট্রভাষা। তো এখানে স্টেট ল্যাঙ্গুয়েজ মানে কি? স্টেট ল্যাঙ্গুয়েজ বা রাষ্ট্রভাষা হলো কোনো নির্দিষ্ট দেশে বিশেষ মর্যাদাপ্রাপ্ত ভাষা যা সংশ্লিষ্ট দেশে আইন, আদালত ও সংসদ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে ব্যবহৃত হয়ে থাকে। মানে অফিস, আদালত সব স্থানেই আমাদের রাষ্ট্রভাষা হয়ে থাকে। আমাদের রাষ্ট্রভাষা কি? বাংলা। মাতৃভাষা কি? বাংলা। কিন্তু এখন আধুনিক যুগ আসার পরে এখন ইংরেজি ছাড়া অফিস চলে না, ঠিক আছে? বাংলা হিন্দি ছাড়া মুভি হয় না, এরকম। বুঝেছো? তাহলে আমাদের রাষ্ট্রভাষা মানে কি? কোনো একটি দেশের নির্দিষ্ট দেশে যে মর্যাদাপ্রাপ্ত ভাষা রয়েছে তাকেই রাষ্ট্রভাষা বলে। মানে রাষ্ট্র যেই ভাষাকে মর্যাদা দেয় সেটাই হচ্ছে রাষ্ট্রভাষা। একটি দেশে একাধিক ভাষা প্রচলিত হতে পারে। যেমন ভারতে সরকারিভাবে
হিন্দি সহ 17টি প্রধান ভাষা রয়েছে। মানে মানে ভারতের যে হিন্দি ভাষা এটা হচ্ছে ভারতের অফিসিয়াল ভাষা, ঠিক আছে। ভারতের কিন্তু নির্দিষ্ট কোনো ভাষা নেই, বা ভারতের যেসব রাজ্য আছে, ভারত তো অনেক বড় একটা দেশ, সেটাকে রাষ্ট্র হিসাব সেটা একটি দেশ সহ সেটা বিভিন্ন বিভিন্ন রাজ্যে এটাকে ভাগ করা হয়েছে। তাই এই বিভিন্ন রাজ্যে এটাকে বিভিন্ন ভাষা, এই ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন ভাষায় কথা বলা হয়। যেমন দিল্লিতে বলা হয় হিন্দিতে, এরপরে বিভিন্ন অঞ্চলে বলা হয় তেলুগুতে, আরো অনেকগুলো ভাষা আছে। এরপরে যদি কোনো ইংরেজদের সাথে কথা বলতে হয় তাহলে ইংরেজি। মানে ভারতের নির্দিষ্ট কোনো ভাষা নেই, হিন্দি হচ্ছে ভারতের একটা অফিসিয়াল ভাষা। আমরা অনেকেই মনে করি যে হিন্দি হচ্ছে ভারতের অরিজিনাল ভাষা,